এই কর্মযজ্ঞে যারা জড়িত সারা বাংলাদেশে আমি প্রত্যেককে আমার অন্তঃস্থল থেকে আমাদের সরকারের পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় সহকর্মীবৃন্দ, এই যে সপ্তাহটা পালন করতে যাচ্ছেন এটা শুধু কিন্তু একটি দিন গণনার 7 দিন গণনার অনুষ্ঠান নয়। এটাকে শুধু একটা ক্ষণ বা একটা শুরু বা একটা অফিসিয়াল দায়িত্ব এটুক দেখলে কিন্তু চলবে না। এটার গুরুত্ব অপরিসীম। একটি জাতি গঠনের জন্য তারা এই সপ্তাহটা পালন করতে যাচ্ছে। কাজে এটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে যতটুকু লিখেছেন আরো যতটুকু অলিখিত আছে সকল দিক থেকে একটা সমন্বিত প্রচেষ্টা করে পুষ্টি যে আমাদের শারীরিক জীবনের জন্য অত্যন্ত প্রয়োজন, জাতি গঠনের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ উপাদান এবং কিভাবে পুষ্টি গ্রহণ করা যায় এই জিনিসগুলি কিন্তু আমাদের সমষ্টিগতভাবে সকল জনসংখ্যার ভিতরে জ্ঞানলব্ধ সকল মানুষের ভিতরে সেই জ্ঞানটা পৌঁছে দেই হবে এই সপ্তাহের সবচেয়ে সার্থকতা। আমি এখানে আসার পর থেকে দেখতেছিলাম কি কি লেখা হয়েছে। আমি আনন্দিত হয়েছি একটা জিনিস লেখে, জন্মের 1 ঘন্টার মধ্যে শিশুকে মায়ের শাল দুধ খাওয়ানো এবং 6 মাস পর্যন্ত শিশুকে মায়ের দুধ খাওয়ানো, 6 মাস পরে দুধের সাথে অন্যান্য আমিষ জাতীয় খাবার দেওয়া। একটা কথা আপনাদেরকে বলি, ভিটামিন এ খাওয়াচ্ছি, ডি খাওয়াচ্ছি, আমরাও যারা বয়স হলে বিদেশের ডাক্তাররা বলেন একটা ভিটামিন খেতে। একটা ভিটামিন যদি 1 ফাইল ভিটামিন খেলে যদি জীবন চলে যেত তাহলে তো আমরা সার্থকই হতাম যে 1 ফাইলই আমাদের জীবন পুষ্টিতে ভরে যাবে। এটা কি হয়? এটা কোনোদিন হয় না তো। বাট মায়ের দুধ কতক্ষণ পর্যন্ত যায়? আপনারা তো নিশ্চয়ই ডাক্তার। মায়ের দুধের যে কার্যকারিতা শিশুর উপর বা আমাদের জীবন বৃদ্ধির উপর, এটার কি কোনো শেষ আছে? যা গঠন করে দেয় এটাকে আমরা ক্যারি অন করি আমাদের ফিউচারে, এর কোনো বিকল্প কিন্তু নাই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বলতে হয় এখনকার মায়েরা ব্রেস্ট ফিডিং এ অভ্যস্ত না, দিন দিন কমে আসতেছে। একদিকে সিজারিয়ান অপারেশনে বেবি হওয়া তার শারীরিক গঠনের জন্য অত্যন্ত দুর্বলতা এবং মারাত্মক হুমকির মুখোমুখি নিয়ে যায়। কারণ তার পরিবৃদ্ধি তার এবং যতক্ষণ পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত একটা বাচ্চা যখন গড়ে উঠে মায়ের পেটে, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ নির্ধারিত সময়ে সে বের না হবে, দুনিয়ার মুখ না দেখবে, ততক্ষণ পর্যন্ত সে মায়ের কাছ থেকে তার পেটে পুষ্টি নিতেই থাকে। আর সেই পুষ্টিতে যে গঠনটা মায়ের পেটে হয় তার পুরা গঠনটাই কিন্তু পুষ্টি ভরপুর থাকে। এই যে আমরা এখন হাম, তো আপনারা জানেন কি অবস্থা এখন ছিল, যাক সবার প্রচেষ্টা আমরা মোটামুটি একটা কন্ট্রোলের মধ্যে আনতে সক্ষম হচ্ছি। অনেক ডাক্তারদের সাথে আলাপ হয়েছে, একটা চাইনিজ টিমের সাথে আলাপ হয়েছে। আমারও কিন্তু ছোটবেলা হাম হয়েছে, আমার মনে আছে। এবং তখনকার মায়েদের একটা কথা ছিল জন্মের পরে একবার হাম হবেই, একবার জল বসন্ত হবেই। মানে আগের দিনে শুনেছি এবং হাম হয়েছে। এই নিম পাতা দিয়ে শরীরের মধ্যে মরাইতো যাতে না চুলকায়। কিন্তু এখনকার হাম কিন্তু খুবই তীব্র। অনেক বিজ্ঞজনদের মতে পুষ্টির অভাবই এই ঝুঁকিপূর্ণ হামের প্রভাব বৃদ্ধি করেছে। মায়ের দুধের তো কোনো বিকল্প নেই। আমরা এখানে যারা 70-র কাছাকাছি বা 70+, আমরা কিন্তু মায়ের দুধ খেয়ে এখানে এসেছি। আমরা 6 মাস পর্যন্ত, 1 বছর পর্যন্ত মায়েরা দুধ দেয়। কিন্তু এখনকার মায়েরা বাচ্চাদেরকে ব্রেস্ট ফিডিং করাতেই চান না। এই পুষ্টিতে ভিটামিন খাওয়ায়া জাতিকে বেশি দূর পর্যন্ত সমাজ গঠনে, মানব গোষ্ঠী গঠনে আমরা খুব হেলদি ভাবে গড়ে উঠতে পারবো বলে আমার বিশ্বাস হয় না। কবুতরের বাচ্চা খাই আমরা, খুব হৃষ্টপুষ্ট, তেল হয় অনেক। কোথেকে হয়? যারা কবুতর পালেন একটু দেখবেন কিভাবে কবুতরের মা কবুতরকে খাওয়ায়, মুখে ঠোঁটে ঠোঁট দিয়ে। আমার বাড়িতে অনেক লিচু গাছ আছে, আমি দেখি বুলবুলি পাখিরা তাদের বাচ্চাদেরকে মুখ থেকে খাবার খাওয়ায়। এটাও কিন্তু একটা অত্যন্ত পুষ্টিকর খাদ্য, তার পেট থেকে ওইভাবে আল্লাহ তাআলা ফল করায় দেয়। কাজে আপনাদের এই যে আপনাদের 11টা জিনিস আপনারা লিখেছেন পুষ্টি বার্তা,
মায়ের দুধও আছে। আমি অনুরোধ করব, যদি আমার সাথে আপনারা ডাক্তার, অভিজ্ঞ ডাক্তার মহোদয়গণ, মহিলাগণ যদি একমত হন, আমি বিশ্বাস করি এটা মায়ের দুধের চাইতে, এর চাইতে বড় পুষ্টিকর খাবার আর কিছু হতে পারে না। ভিটামিন দিয়ে তো আবার রিপিট করতে হয়। ভিটামিন এ খাওয়াচ্ছে, এখন ডি খাওয়ান, আমরা খাই, কিন্তু খাইতেই হয়, কোনো শেষ নাই। মায়ের দুধ যা একবার খেয়ে আসে 6 মাস থেকে 1 বছর, ওটার যে পুষ্টিগুণ, আমাদের মানব গোষ্ঠীর মানুষের শরীর গঠনে যে অবদান, এটা কিন্তু এন্ডলেস। এটা কিন্তু কমে না। এটা যে বীজটা গড়িয়ে দেয়, যে বীজটা আমাদের শরীরে গঠন করে, এই বীজটার কিন্তু পচন ধরে না। এটাকে পরবর্তীতে সাপোর্ট দিয়ে যেতে হয় বয়সের পরিক্রমায়। কাজে আপনারা এখানে যারা পুষ্টিকর্মী, যারা ঘরে ঘরে যান, একটু আপনারা বলে দিবেন মাদেরকে একটু উদ্বুদ্ধ করতে। অশিক্ষিত মেয়েরা এখনো বাচ্চাদেরকে দুধ দেয়, খাওয়ায়, তারা মায়ের দুধ খাওয়ায়। এই যে শাল দুধ, এই শাল দুধ কেন বলেন যে 1 ঘন্টার মধ্যে শাল দুধ দিতে হবে, লেখা আছে এখানে 1 ঘন্টার শিশুকে মায়ের শাল দুধ দিতে। ওয়াই? শাল দুধের টেস্ট তো আমার মনে নেই, বাট নিশ্চয়ই শাল দুধের মধ্যে এমন কিছু গুণ আছে যেটা আপনারা ডাক্তাররা জানেন। এটার কোনো বিকল্প নাই। যদি শাল দুধের বিকল্প হওয়ার পরে অন্য কিছু দিয়ে দিতে পারতেন, পোলিও ড্রপের মতো, জিব্বার মতো, কিন্তু এটা তো করেন না। তার মানে ইট ক্যারিজ সাম এক্সট্রা ওয়েট, ন্যাচারাল ওয়েট। আর নেচারের বিরুদ্ধে যুদ্ধ করে কিন্তু পৃথিবীতে কেউ কোনোদিন জয়লাভ করতে পারবে না। নেচারকে স্বীকার করে নেচারকে সাপোর্ট দিয়ে যেতে হবে। নেচারকে সাপোর্ট দিলে একটা আমরা সমষ্টিক একটা উপকার সমাজের কাছে, মানুষের কাছে বয়ে নিতে পারবো। আমাদের কর্ম কার্য সফল হবে, চেষ্টা সফল হবে। কাজে আমার অনুরোধ থাকবে আপনাদেরকে, যারা আমাদের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ ঘরে ঘরে যান, মায়েদেরকে বলা যাতে করে বাচ্চাদেরকে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত বুকের দুধ পান করা। আমাদের অশিক্ষিত গ্রামীণ মহিলাদের মধ্যে এই রীতিটা এখনো চালু আছে। 2 বছর পর্যন্ত, 2 বছর পর্যন্ত, 2 বছর পর্যন্ত মায়ের বুকের দুধের কোনো বিকল্প শিশুর গঠনে আর নেই। এই জিনিসটা পুষ্টিকর্মীরা আমাদের মাদেরকে বোঝাতে হবে। আমাদের দেশের গ্রামীণ মহিলারা এখনো বাচ্চাদেরকে ওনাদের বুকের সেই আল্লাহ প্রদত্ত দুধটা খাওয়ান। শিক্ষিত মহিলাদের মধ্যে যারা কর্মজীবী, কর্মের দোহাই দেন। কেন? কর্মে যাওয়ার আগেও তো একটা সময় থাকে, কর্ম থেকে ফিরে এসে একটা সময় থাকে, সেই টাইমটা তো 2 বেলা অন্তত বাচ্চাকে বুকের দুধ দেওয়ানি যায়। দয়া করে আপনারা আপনাদের কর্মকাণ্ডে, আপনাদের এই সপ্তাহে এটার উপরে জোর দেবেন, যাতে করে আমাদের সেই প্রকৃতির যে দান আমাদের মায়েদের উপর, সেই দানটা থেকে যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বঞ্চিত না করা হয়। আমি আপনাদের প্যাকেজগুলি দেখে আমি খুবই আনন্দিত, যেটা আড়ম্বরপূর্ণ একটা সপ্তাহ পালন করতে যাচ্ছেন। এগুলির প্রয়োজনীয়তা আছে। সমাজকে মাঝে মাঝে সচেতনতার দিকে আঙ্গুলি নির্দেশন করে যখন বলা হয় যেটা করো, এটা রিনিউ হয়। এটা মানুষের সুপ্ত চিন্তাগুলি তখন আবার নতুনভাবে জেগে ওঠে। এটা জাগিয়ে তোলার জন্যই এই সপ্তাহগুলি পালন করা হয়। আমি আশা করব শুধু এই সেমিনারের মধ্যে বা এই বিল্ডিং এর ভিতরে বা কাগজে কলমেই যেন এটাকে পালন না করা হয়। প্রতিটা জায়গায় যারা কর্মকর্তারা, আপনারা সুদৃষ্টি রাখবেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত, যাতে করে আমাদের এই মেসেজগুলি, যে 11টা মেসেজ আপনারা দিচ্ছেন, এইগুলি শুধু কাগজে না, মুখেও যেন আমাদের কর্মীদের মাধ্যমে যেন সমাজের সকল মানুষকে যাতে সচেতন করা হয়, এই জিনিসটা আপনারা করবেন। এটা আমার একটা অনুরোধ থাকবে। পুষ্টি মানেই কিন্তু আমাদের জাগ্রত হওয়ার শক্তি। পুষ্টি মানেই আমাদের আরো চাকচিক্যময় অবকাঠামো গঠনে সাহায্য করার শক্তি। পুষ্টি মানেই মেধাকে চিরজাগ্রত রেখে বাস্তবে কর্মে রূপায়িত করার একটা শক্তি। কাজে এই পুষ্টিকে অবহেলা করে একটা শিশুকে সুন্দরভাবে গঠন করা একটা দুরূহ চিন্তা। কাজে পুষ্টি কার্যক্রমের উপরই আমাদের জাতিগতভাবে, জাতীয়ভাবে, শুধু আমাদের বিশ্ব মানবতা সৃষ্টির লক্ষ্যে
পুষ্টির প্রয়োগ এবং পুষ্টির প্রতি সতর্ক দৃষ্টি রাখা, পুষ্টি গঠনে যাবতীয় কার্যক্রম গ্রহণ করা। আমরা যারা প্রবীণ, আমরা যারা এখন সমাজকে পরিচালনা করি, আমরা যারা অভিভাবক, আমাদের সকল কাজকর্মের ভিতরে ফর আওয়ার নেক্সট জেনারেশন উই শুড নন স্টপ কন্টিনিউ দ্য এফার্টস and we should convey that message to our next generation যাতে করে পুষ্টি নেওয়া থেকে বিরত না থাকে। আপনারা জানেন এই যে লাল শাক, পালং শাক, বোত্তার শাক, খুইরা শাক, কত রকম শাক আছে। আমাদের মানুষরা, আমাদের যারা আরবানাইজড পিপল, আমরা কিন্তু খুব একটা গ্রহণ করি না, গ্রামের মানুষরা এখনো গ্রহণ করে। এটার ভিতরে যে একটা পুষ্টি, কত রকম পুষ্টি আছে, এই জিনিসগুলি আপনারা গ্রামে গঞ্জে এটাকে অ্যাড করতে হবে। যেমন লিখেছেন 6 মাস পর থেকে মায়ের দুধের পাশাপাশি অন্যান্য খাবারও দিতে হবে, মাছ মাংস পেস্ট করে বা শাকসবজি। এটা একবার বললে চলবে না, বারবার রিনিউ করতে হবে, বারবার রিনিউ করতে হবে। এই জিনিসটা করলে আমাদের মায়েরা, পিতামাতারা সচেতন থাকবেন। সব কিন্তু ওষুধ দিয়ে হয় না। এই যে কনসালটেশন, কাউন্সিলিং ইজ এ ট্রিটমেন্ট। কাউন্সিলিং যে করে, কারণ কি, এটাকে জাগ্রত করে, নার্ভকে জাগ্রত করায়, চিন্তা শক্তির মধ্যে একটা সেকেন্ড পাওয়ার সৃষ্টি করা। যে আমি চিন্তা করতেছি ডান, আমার ভিতরে বাম ঢুকায় দেওয়া হলো, তখন ন্যাচারালি আমার থটটা ওই দিকেই যাবে, কারণ আমি যা শব্দ শুনি আমার মস্তিষ্ক তা ধারণ করে। কাজে এই জ্ঞানগুলি আমাদের মানুষদেরকে, আপনাদের যেভাবে সুন্দরভাবে আপনারা পালন করতেছেন, সুন্দরভাবে এটাকে আপনারা মানুষের মধ্যে কথাগুলো পৌঁছাতে হবে বলে আমি বিশ্বাস করি মনে প্রাণে। এটাকে অগ্রাধিকার দিতে হবে, শুধু এই সপ্তাহের মধ্যে না। পুষ্টির তো একটা বিভাগ আছে, আমাদের পুষ্টির কর্মীরা আছে, এনজিওরা কাজ করে। আপনাদের সমন্বিত মিটিং করা উচিত উইথ আদার এনজিওস, দোজ আর ওয়ার্কিং উইথ দিস ফিল্ড, ইন দিস ফিল্ড। তাদের সাথে সমন্বিত সভা করে সবাই সম্মিলিতভাবে একটা সম্মিলিত প্রচেষ্টার সৃষ্টি করতে হবে। সেই প্রচেষ্টাকে জনসমক্ষে আপনাদের দেখাতে হবে কর্মের মাধ্যমে, যাতে করে মানুষ উদ্বুদ্ধ হয়। বলতে বলতে মানুষ শুনে, মানুষ শিখে। আমাদের দেশে মানুষ সেই জিনিসটা করে। এমনি তো আমরা এখন দেখেন, ওবেসিটি ইজ এ মেজর প্রবলেম ইন আওয়ার পপুলেশন, এই জেনারেশন। স্যাচুরেটেড ফ্যাট 2 বেলা 3 বেলায় বাচ্চারা এখন ঘরে খেতেই চায় না, বাইরে খেতে চায়। ফাস্টফুডের রমরমা ব্যবসা, খাইতেও তাদের কাছে স্বাদ লাগে, জোর করে তো ফিরানি যাবে না। বাট ইনপুট এর সাথে কিছু আমাদের দিতে হবে, পিতামাতাদের বোঝাতে হবে, বাচ্চাদেরও যাতে কাউন্সিলিং করে। সেই কাউন্সিলিংটা কিন্তু একদম বড় হয়ে গেলে কিন্তু আর সম্ভব হয় না। শৈশব থেকে বাবা মাদের এই কাউন্সিলিংটা করা উচিত, কারণ এই কাউন্সিলিং না করলে, ভালো কথা যদি শুনানি না হয়, তাহলে তো ভালো থাকবে না বাচ্চারা। আমরা যখন নির্বাচন করি, নেশার কথা অনেকে বলেছে, আমি বক্তব্যে বলতাম যে ভালো কথা, আমরা নেশা দূর করব। কিন্তু আপনারা যারা আপনাদের সন্তানদেরকে সন্ধ্যার পরে ঘরের বাইরে রাখেন, পাখিরা সব নিরে ফিরে, কিন্তু আমাদের বাচ্চারা বাইরে থাকে। কি করে? আমি একদম গ্রামীণ ভাষায় বলতাম যে আমরা যখন নির্বাচনে ভোট চাই, দেখি সন্ধ্যার পরে ঝাড়তলায়, বিলের পারে, আর আইলে টঙের উপরে বসে বসে মোবাইল দেখে, আর খারাপ খারাপ কথা শুনে, খারাপ খারাপ দৃশ্য দেখে, খারাপ খারাপ নেশা খায়। তো বাচ্চাদের ভালো হবে কেমন? আপনারাই তো খারাপ করেন, বাবা মারা। কথাটা তারা স্বীকার করে। 11 বছর বয়স হলে সন্তানাদি যখন একটু মুস্টুস ওঠা শুরু করে, একদম খুশি হয়ে আপনারা ডলডলা হয়ে একটা মোবাইল কিনে দিয়ে দেন। তো মোবাইল দেখে দেখে বাচ্চার আপনি বাইন্ধা রাখবেন কতক্ষণ? তার মন তো বান্ধা যায় না, খারাপ হয়ে যায়। কাজেই কাউন্সিলিং ইজ দ্য বেস্ট থিং। এই আপনারা যারা পুষ্টির কাজ করেন, এটার সাথে আপনারা এটাও বলতে পারেন, পুষ্টিকর খাবার খাওয়ার জন্য এট অল স্টেজেস এই জিনিসটা আপনারা ইনকর্পোরেট করেন উইথ ইউর প্রেজেন্ট স্লোগান আছে। এগুলিতে একটু জোর দিতে হবে। খালি ভিটামিন এ আর ডির কথা বললে হবে না। ভিটামিন এ ডি একবার খাওয়াবেন, 6 মাস পর এটার ইফেক্ট চলে যাবে। আর মায়ের দুধের পুষ্টিকর খাদ্যের ইফেক্ট কিন্তু যায় না। এটা শরীরকে ফর্ম করে, আবার রিফর্ম করে, উৎকর্ষতা বৃদ্ধি করে। কাজে এই জিনিসগুলি আপনারা খেয়াল রাখবেন। আমি আমার আরো অনেকক্ষণ থাকতে পারলে আমি আনন্দিত হতাম, বাট আমার আর অনেকগুলি মিটিং আছে সচিবালয়ে, আমাকে চলে যেতে হবে। এই জন্য আমি আগে সকল কিছু ভঙ্গ করে বক্তব্যটা দিলাম। আপনাদের কাছে ক্ষমা প্রার্থী।
আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করলাম। আমি যদি কোনো ভুল বলে থাকি আপনারা আমাকে মাফ করবেন, আমাকে মাফ করে দিবেন। আমি এই বলে আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টিকর্তার সকল রহমতের উপর নির্ভর করে আশীর্বাদ চেয়ে, সহযোগিতা চেয়ে আমি এই পবিত্র এই শুভকর্ম পুষ্টি সপ্তাহের উদ্বোধনী ঘোষণা করলাম। আপনাদের সবাইকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ। আর এই পুষ্টির এই সংস্থা আমাকে আজকে এখানে আমন্ত্রণ করার জন্য আমার